মসজিদ যেই সময় গোসল দেওয়ানি আরম্ভ হয়ে যায়, তার রুহানি খানদের এই বাড়ির মধ্যে 60 বছর রইলাম, 70 বছর পর্যন্ত রইলাম, আজকে আমার জীবনের শেষ গোসল দেওয়ানি হয়ে যায়, দুনিয়ার জমিন ছাড়িয়ে এখন আমি যাইয়ার গিয়া মসজিদের গোসল দেওয়ানির সঙ্গে সঙ্গে মসজিদে খান্দন আরম্ভ করি নাই। যে সময় তার গায়ের মধ্যে কাপড় লাগানি আরম্ভ হয়ে যায়, তো সময় মসজিদে আবার খান্দন আরম্ভ করে, করার মধ্যে তুলার পরে খান্দে, যে সময় লইয়া রানা দিন খান্দে, কবরিস্তান যাওয়া পর্যন্ত বাবা বিশেষ করিয়া মসজিদে খান্দে। বলে কোন কারণে খান্দে? মেয়েটা খান্দে জন্মস্থান ছাড়িয়া যাইতে স্বামীর বাড়ি খান্দে, আর মসজিদে খান্দে যে বাড়ির 60-70 বছর জিন্দগি কাটাই রাইলা, এই দুনিয়ার জীবন ছাড়িয়া, দুনিয়ার জিন্দগি ছাড়িয়া, মায়ার দুনিয়া ছাড়িয়া, দুনিয়ার পেটর মধ্যে যাইতে গিয়া মায়ার দুনিয়া ছাড়িয়া যাইতে সময় এই মসজিদের রুহানি খান্দে খান্দে চিরতরে বিদায় লইয়া যায়। যার কারণে আল্লাহর বান্দাগান কবরে যাওয়ার পরে বাবা একমাত্র কোন জিনিসে সাহায্য করব? কোন দুনিয়ার কিচ্ছু সাহায্য করা সম্ভব নাই। আপনি জায়গা জমিন বিল্ডিং তৈয়া যাইবা, কোনো কিচ্ছু সাহায্য করতো নাই। ইলা আওলাদ হলে সম্পদ চাইয়া রাখবা, আওলাদ হলে সম্পদ যে কোনোদিন আপনার লাগে দোয়া না করতে পারেন। একমাত্র আপনি যদি আমল করিয়া তুইয়া যাইতে পারেন, সৎকার জারিয়া যদি করিয়া তুইয়া যাইতে পারেন, তাহলে জানিয়া রাখবা এই আমলে গিয়ে আপনারে বাবা কবরে সাহায্য করব, হাসরে সাহায্য করব। এর জন্য বিশেষ করে যাদের মা বাবা দুনিয়ার জমিন আসন খেদমত করব বা দোয়া করব, আল্লাহ হায়াত জমিনের মধ্যে আল্লাহ বাড়াইয়া দিতা। মা বাবা আওলাদের লাগি দোয়া করব, আওলাদের দুষ্টামি করেন করেন না, আওলাদের বড় যন্ত্রণা করেন, মা এবং বাবার দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেন। এর জন্য মা বাবার দোয়া বিশেষ করে আল্লাহর দরবারে কবুল হয়। মা বাবায় নামাজ পড়িয়া দোয়া করব, আপনার আওলাদের জীবন সুন্দর হইব। আর আওলাদ আপনার দোয়া করো মা বাবার হায়াত রাজের লাগিয়া। আর যাদের মা বাবা কবরবাসী হয়ে গেছেন, কবরের পাশে গিয়ে আওলাদ তুমি জিয়ারত করো। আর যদি 12 বছর একবার মা মরার ডেইটো, বাবা মরার ডেইটো পড়াশোনা করো, 12 না ডেইটো মাসো না বছর একদিন পড়াশোনা করিয়া সবার হাতিয়া ইসালে সব হিসাবে মায়ের রুহে আরওয়ার মধ্যে পৌঁছাও, বাবার রুহে আরওয়ার মধ্যে পৌঁছাও রে আওলাদ। মা বাবার রুহানি খুশি হইয়া আপনার লাগে দোয়া করবা। আর মা বাবার এই সময় তখন মূর্তি গান হলে যে দোয়া দিবা কইবা, আল্লাহ আমার আওলাদে আজকে পড়াশোনা করিয়া শিরনি করিয়া দোয়া করছে, আল্লাহ আমার আওলাদের রুজি আরো বাড়াইয়া দেও, হায়াত বাড়াইয়া দেও, আমার আওলাদে আরো বেশি বেশি করিয়া আপনার লাগে দোয়া করবো, সবার হাতিয়া পৌঁছাইব। এর কারণে দয়া করিয়া পড়াশোনা করিয়া বা শ্রদ্ধা খয়রাত করিয়া মা বাবার লাগে জীবনে দোয়া করব বাবা, চেষ্টা করব আল্লাহ আপনার জীবনটা সুন্দর করব, আল্লাহ বায়দা দিব। যার জন্য আমি মা এবং বাবার সামান্য সাবজেক্ট নিয়ে বাবা আলোচনা করলাম। বিশেষ আমার অনুরোধ, অন্যের দিকে আমি চাওয়ার কোনো প্রয়োজন নাই। যথাসাধ্য যে কোনো প্রকার জীবনে মা এবং বাবা দুইজন বয়স্ক হয়ে গেছেন, খেদমত করার চেষ্টা করেন। বয়স্ক হওয়ার পরে দোয়া লইবার সময় দোয়া লাগলাম। আর আওলাদ আপনার লাগে মা বাবায় কোনো সময় দুশ্চিন্তার মধ্যে পড়ে যায়। আওলাদে যদি দুষ্টামি করে, আওলাদে যদি অধিক যদি শয়তানি যদি করিয়া থাকে, মা বাবায় নামাজ পড়িয়া মুসল্লার মধ্যে পড়িয়া বসিয়া দোয়া করব, আপনার আওলাদ দেখবে ভালো রাস্তার মধ্যে ঘুরিয়ে আসবো। কারণ দেখো হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যে সাহাবী তার ইসলাম কবুল করে নাই, মা কিন্তু ছিল বিধর্মী। আবু হুরায়রা নবীজির খেদমত যাইতাম, মায় কিন্তু আবু হুরায়রার মারামারি করতাম। ওই সময় আবু হুরায়রা একদিন মজলিসের মধ্যে কান্দিতরা, রাসূলুল্লাহ ফরমায় আবু হুরায়রা কেনে কান্দো? বলে আমার মার কারণে আমি কান্দার। বলে কেনে? বলে আপনার খেদমত আসার পরে আমার মায়ে বড় আমারে মারামারি করন গিয়ালে। বলে তোমার খেনে কান্দাও কারণে? বলে জি হয়। বলে ইয়া রাসূলুল্লাহ বাড়িতে যাওয়ার পরে আমার মা তো নিশ্চয় মারবা, গালিগালাজ করন। আমি আপনার কাছে একটা আরজ রাখি, আল্লাহ যেন আমার মারে হেদায়েত দান করেন, এইভাবে একটা দোয়া করবা। আল্লাহ রাসূলে কইলা, ও আবু হুরায়রা তুমি যে কইছো তোমার মারে আল্লাহ যেন হেদায়েত নসিব করত, তাই আমি তোমারে লইয়া সবার লইয়া গান দোয়া করি নাই। আল্লাহুম্মা আদি উম্মা আবু হুরায়রা। আল্লাহ রাসূলে আবু হুরায়রার মান লাগি দোয়া করছেন। কি দোয়া? বলে আয় আল্লাহ আবু হুরায়রার মারে আপনি হেদায়েত নসিব করো। আমাদের মারে ভালো লাইনে আনার জন্য কিন্তু রাসূলুল্লাহর কাছে গিয়ে দোয়ার আরজ রাখছেন। আর নবীজির দোয়া তো বরহক কবুল। নবীজি যেমনে দোয়া করছেন, দোয়া শেষ হইতে না হইতে আবু হুরায়রা দৌড় মারছেন। সাহাবায়ে কেরাম হলবা হই গেল রে, নবী যেই দিকে দোয়া করলা আর আবু হুরায়রা খেনে দৌড় মারলা, পিছন দিকে সাহাবায়ে কেরাম আপনি দৌড়ানি আরম্ভ করে দিলা।
আবু হুরায়রার বাড়িতে গিয়ে পৌঁছে দেওয়ার আগে আবু হুরায়রার কই দেওয়া, আবু হুরায়রা কেন তুমি দৌড়াইতে আসো পৌঁছান বলে আমার নবীজি যে দোয়া করছেন আমার বিশ্বাস নবীজির দোয়া কবুল হয়ে গেছে গিয়া। তবে আমি একটা জিনিস অনুমান করতাম, আমার নবীর দোয়া আগে পৌঁছিল না আমি আগে আবু হুরায়রা আমার বাড়ির মধ্যে গিয়ে পৌঁছিতাম পারিয়া, ওখান অনুমান করার লাগে আমি দৌড়াইয়া বাড়ির মধ্যে হাজির হইলাম। ও সময় আবু হুরায়রা জলদি করিয়া গিয়া ঘরের মধ্যে গিয়া দরওয়াজার মধ্যে কটকটাইয়া ডাক দিলা, আওয়াজ দিয়া কইলা ভগবান দরজা খুলো। আবু হুরায়রা বর্ণনা করেন অন্যান্য দিন মায় যেমন জবাব দেন বড় কঠিন ভাষা বোঝা যায়, কর্কট ভাষা বোঝা যায়, এই দিন শুনি মায়ের মুখের মধ্যে এত সুমধুর ভাষা, বড় মিষ্টি ভাষা। মায় কইলা রে ও আবু হুরায়রা তুমি কেন আমার ডাক দিলা, তুমি কই আসলা তো দেরি কেন করলাই? বলে মা গো দরওয়াজা খুলো। দরওয়াজা যেমনে খুলছি দেখি মা তো এত সুন্দর অবস্থায়, অন্যান্য দিন কাপড় থাকে এলোমেলো অবস্থায়, এই দিন দেখি আমার মা বড় সুন্দরভাবে কাপড় গায়ের মধ্যে জড়াইয়া সুন্দর অবস্থায়। ও আবু হুরায়রা তুমি যে প্রত্যেক দিন যে মুহাম্মদের দরবারে যাও রে আবু হুরায়রা, আমার আজকে সঙ্গে লইয়া যাও সেই মুহাম্মদের দরবারে। নবীজির দরবার করে আবু হুরায়রার মা আবু হুরায়রার মারে আল্লাহ হেদায়েত নসিব করে লাইছে, ইসলাম কবুল করে লাইছেন বাবা। আবু হুরায়রার মায়ের নবীজির খেদমত জ্ঞাতের ইসলামরা গ্রহণ করে লাইলা, যার জন্য হার দোয়া কোন সময় বাবা খেয়াত বাড়িবা, কোন সময় কোন আলিমে দোয়া করবা, কোন সময় কোন পীর সাহেব আপনার বাড়ির মধ্যে যাইবা, কোন সময় কোন সৎকা আপনি করবা, কোন সময় আপনার দোয়া কাজও লাগবে, আপনার মার হায়াত বহুদিন আল্লাহ বাড়াই দিবা, কোন সময় আপনার মা বাবার মন খুশ হইয়া আপনার লাগি দোয়া করবা, যে দোয়ার বরকতে আল্লাহ আপনার দুনিয়ার জন্য আজাদ করে দিয়ে দুনিয়া আল্লাহ বানাই দিবা। এর লাগি বাবা বালা বালা মজলিসে যাওয়ার জীবনে চেষ্টা করুন, দোয়ার মাহফিলে যাওয়ার চেষ্টা করুন, দোয়া লইবার চেষ্টা করুন। রাসূলুল্লাহ বলেন আদ-দুআ মুখুল ইবাদাত, দোয়া থেকে সব ইবাদতের মূল। এর কারণে আমি সর্বশেষে আপনাদের খেদমতে আরজ রাখি, আমি সারার লইয়া আমি বিশেষ করে দোয়া করব। ও বাবা আমি ওই বছর আশা করছি আমি এক গুলাম আবু যাইতাম পারছি না, আপনার আর ঘনপুর এলাকা হারম বাসার এলাকা অনেক আসন আল্লাহর বাড়ি জানেওয়ালা 2বার 3বার গিয়ে আসন, আহিলে আমরা অনেক আছি একবার আবু যাইতাম পারছি না। আসি না নিবন যায় অনেক আছে, আল্লাহ টাকা পয়সা দিছে প্রচুর, 2বারে গেছেন 3বারে গেছেন, আমার জানা আছে ও এরিয়াত ঘনপুর হারম বাসা এরিয়াত আমরা অনেক আবু যাইতাম পারছি না। আমি এক গুলামে আশা করছি এবার ফর্ম ফিল আপ করবো জানুয়ারির লাস্টে দিয়া, আগামীতে আল্লাহর বাড়ি যাইতাম, দোয়া করবো ইনশাল্লাহ সারাত লাগিয়া আপনারা আল্লাহ যাতে সবারে তার বাড়ি নিত, ইয়ে আশা আমরা সবার আছি না না আসে, যার কারণে বিশেষ করে আপনাদের কাছে আমি আরজ রাখিয়া দোয়া করতে গিয়া দোয়ার আগে সৎকা লইয়া দোয়া করলে দোয়া কবল, যেহেতু মসজিদের কাজ নিশ্চয় বাকি আছে, আপনারা যদি কিছু যদি আল্লাহর রাস্তায় যেন যদি বাবা, তাহলে আমি আপনারা সৎকা সামান্য লইয়া বাবা দোয়া করে লাইব আল্লাহর রাস্তায় আপনার কাছে আরজ রাখি। আর 1 নম্বরে কত টাকা দিতে পারবা? اللهم صل على سيدنا مولانا محمد وسيلته إليك وآله وسلم। আয় আল্লাহ ইয়া রাহমান রাহিমিন, আল্লাহ আমি যতটুকু আলোচনা করলাম কবুল ফরমাও, শুনেওয়ালা শুননেওয়ালা तमाम রে আমল করবার তৌফিক দাও। আল্লাহ এত বড় জামাতে আশা করে আমি গুনাহগারের দোকান হাত বাড়াইছি, আল্লাহ আল্লাহ আমার মাফ দেও, লক্কানো বন্ধগুলোরে মাফ দেও রে ভাই। আল্লাহ আপনার মায়ের বাবারে মাফ ফরমাও, আপনার উস্তাদ পীর মুর্শিদ तमाम রে মাফ দেও, দরজা বুলন্দ ফরমাও। যাদের আওলাদ দান করছো মা বাবার জন্য সদকা জারিয়া বানায়া দেও, যাদের আওলাদ নেই আওলাদ দি মালামাল করে দেও। আল্লাহ আমরা যারা মুসিবত যেত সকল মুসিবত থেকে উদ্ধার ফরমাও। আল্লাহ যারা যুব সমাজ বেকার রুজি নাই রুজির সন্ধান মিলাইয়া দেও, যারা বিদেশ বাড়ি বিভিন্ন জায়গায় আছেন আল্লাহ এর হেফাজতে আপনি রাখি। আল্লাহ যারা স্কুল কলেজ মাদ্রাসা পরীক্ষা দিতে সামনে আল্লাহ কামিয়াবি নসিব ফরমাও ইয়া আল্লাহ। আল্লাহ এই মহল্লার নয়া পুরানা মূর্তি কাণ্ডে মাফ ফরমাও, জিন্দা যারা সরসিলা রাখি পয়দা করিয়া দেও। মসজিদের ঘর 2000 1000 করে আপনার বন্ধা হলে 500-100 টাকা দিয়ে সাহায্য করছেন আল্লাহ। নমাজ পড়ার জায়গা পাক পবিত্র ঘর জেলার দিন যে সাহায্য করছেন ইয়া আল্লাহ। আল্লাহ এটা বন্ধা হলে কোনোদিন গরিব বানাইও জমিনও খান্দাইও না ইয়া আল্লাহ।
হর ঘাটো হর জায়গা আল্লাহ আপনার তাতে দয়া এবং মায়া কান্তা করিয়া রে ভাই আল্লাহ লক্কানা বাড়িয়ে করে ভর্তা নিশিরি মা বই নকলের মাফ করিয়াতে হরে ভাই আল্লাহ হাই আল্লাহ আমরা কোনো পুরের মেসাবার কবরের মধ্যে রহমতের জড়ি পড়ছে ইয়া আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ আপনার মওতের সময় কেন ইমানি মত নসিব করিও ইয়া আল্লাহ আল্লাহ অনেক পাইতে আপনারে বড় দিলে মায়ার এখন তোর আরজ রাখুন ইয়া আল্লাহ প্রত্যেকের দিনের নেক আশার শরীয়ত মোতাবিক আপনার যাতে পুরা ফরমাও যে বাড়ির মধ্যে খাওয়া পিয়া করলাম মেহমানদারি করছেন আল্লাহ আপনার বন্ধা হলে এর জরিয়া আল্লাহ বাড়ি ঘরের মধ্যে রহমত বরকত নজুল ফরমাও আল্লাহ আমারই ভাই খাস করে বাবা নাই বাবার কবরের মধ্যে রহমতের জড়ি বর্ষাও মার বিমার কান্তা শিফা দাও ইয়া আল্লাহ ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িল হাবিবুল কারীম আমিন আমিন লা ইলাহা ইল্লাল্লাহ আসসালামু আলাইকুম এই যে 9 মাস 10 দিন কিংবা তো 10 মাস 10 দিন পর্যন্ত রে আল্লাহ তুমি তোমার মার পেটের মধ্যে থাকতে তোমারে রোটটা দেওয়ার পরে তুমি অনেক সময় লড়ালড়ি করছো অনেক সময় পাও লাড়িছো হাত লাড়িছো তুমি লড়ালড়ি করার কারণে রে বান্দা তোমার মায়ের পেটের মধ্যে অনেক সময় বেদনা সৃষ্টি হয়েছে অনেক সময় মা জননী ঘুমাইতে পারছেন না খাবার বেলায় খাইতে পারছেন না মা জননী জীবনে তোমার কষ্ট করছেন পেটের মধ্যে নিয়ে কতদিন বলে 9 মাস 10 দিন কিংবা তো উর্ধে 10 মাস 10 দিন পর্যন্ত তুমি আমার সৃষ্টি জগতের দিকে একটু তাকাও আর দ্বিতীয় নম্বর তুমি যার পেটের মধ্যে ছিলাই যার পেটের মধ্যে 10 মাস 10 দিন ছিলাই রে বান্দা তুমি সেই তোমার মায়ের কথা তুমি স্মরণ করো আর 3 নম্বরে আছে তোমার বাবা যেন মাতার গাম পাওয়ার মধ্যে ভালাইয়া রুজি রোজগার করিয়া নিয়ে তোমার খাদ্যগুলা রেডি করিয়া তোমার খাওয়াইয়া বড় করলা এই যে রব যেগুলা আছেন তোমাদের 1 নম্বর রব হইলাম কি আমি আল্লাহ লালন পালনকারী আর 2 নম্বরে তোমাদের লালন পালনকারী মা এবং বাবা জীবনে তোমার কারণে বহু কষ্ট করিয়া খানিয়া নিয়ে তোমার খাওয়াইছেন আর মায়ে তোমার জীবনে লালন পালন করছেন আর 10 মাস 10 দিন পর্যন্ত তোমার পেটের মধ্যে মায়ে রাখলাম ওরে আল্লাহ কত কষ্ট করছেন তোমার মায়ে কিন্তু আমি আল্লাহ কতটুকু ইহসান করছি তোমার জন্য তুমি জমিন আসার 6 মাস আগে তোমার মায়ের বুকের মধ্যে স্তনের মধ্যে দুধটারে আমি আল্লাহ রেডি করে রাখি দিলাম বন্দার জমিন আসার পরে তুমি দুধ খাইয়া যেন বড় হইতাই আমি আল্লাহর যাতে তোমার সেই খাদ্যটারে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন রেডি করে রাখি দিলাম দেখো আল্লাহর বান্দাগান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে বর্ণনা করেন আল্লাহর যাতে ঘোষণা দিছেন যে মহিলা পেটের মধ্যে সন্তান থাকা অবস্থায় যতদিন সন্তান রাখছেন কষ্ট করছেন কতটুকু সওয়াব আল্লাহ তাদের আমলনামায় দান করেন একজন মহিলা অতদিন পর্যন্ত যদি নফল রোজা রাখতা নফল রোজা রাখিয়া যতটুকু সওয়াবের মালিক হইতা অতটুকু সওয়াব তাদের আমলনামার মধ্যে আল্লাহ মাহফুজ করে দান করেন সুবহানাল্লাহ সন্তানের জন্ম হওয়ার সময় আমার মা জননীর জীবনে কষ্ট হয় প্রসবের বেদনা যেই সময় আরম্ভ হয় কতটুকু মা জননী জীবনে কষ্ট ধারণ করছেন বাবা এটা মহিলারা কষ্ট ভোগ করতে পারেন এরা হইতে পারেন কিন্তু আমরা সবাই হওয়া সম্ভব নাই প্রত্যেক জমিনের মধ্যে তসিব আনতে সময় আমরা জমিন আসার সঙ্গে সঙ্গে আদম সন্তান হলরে শয়তানে সইরায় আল্লাহ রাসূলের হাদিস ওয়াকাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা মিন বানি আদামা মাওলুদুন ইল্লা ইয়ামাসসুহু শাইতান হিনা ইউলাদু ফায়াস্তাহিল্লু সারিকাম মিন মাসসি শাইতান গায়রা মারইয়ামা ওয়া ইবনিহা দেখো বাবা লক্ষ্য করেন আল্লাহ রাসূল ফরমান প্রত্যেক আদমের করে যখন সন্তান জন্মগ্রহণ করলো সন্তান জন্মগ্রহণ করার সাথে সাথে সন্তানকে শয়তানে সইয়া থাকে শয়তানে কি করে স্পর্শ করিয়া থাকে কিন্তু এক মায়ের দোয়া করার কারণে দুইজনকে শয়তানে সইতে পারছে না সুবহানাল্লাহ এক মায়ের দোয়া করার কারণে একজন মায়ের দোয়া করার কারণে দুইজনকে শয়তানে সইতে পারছে না কোন মায়ের দোয়া বসলাম একজন মা আসলা ইমরানের বিবি হান্না বিনতে বাকুজ হান্না বিনতে বাকুজ মহিলার প্রায় 60 বছর বয়স হয়ে গেল কোনো সন্তান নাই 80 বছর পর্যন্ত বয়স হয়ে গেল গিয়া হান্না বিনতে বাকুজের কোনো সন্তানাদি নাই এইভাবে বয়স বেশি হয়ে গেছে গিয়া হান্না বিনতে বাকুজে আল্লাহর দরবারে আফসোস করতা কিন্তু কোনো সন্তান নাই
একদিন যেমন বাগানের মধ্যে পাখি একটা বাচ্চারে উড়াল শিকার সময় দেখা যান দিলের মধ্যে আসলে একটা পাখির ডিম পাড়িল, ডিম পাড়িয়া বাচ্চা বাইর হল ঘুম দিয়া, আর বাচ্চাটারে এখন লালন পালন করিয়া খাবাইয়া বড় করিয়া আজকে পাখিটারে বড় সুন্দর করিয়া উড়াল শিকার। হায়রে আমার একটা সন্তান তো আল্লাহ দিলা না, যদি আমার একটা সন্তান আল্লাহ দিতা তাহলে আমি এইভাবে লালন পালন করি আমার সন্তানকে বড় করলাম। মানে ওই সময় ইমরানের বিবিয়ে বড় ভালো একটা নিয়ত করছেন, আল্লাহর দরবারে আরজ করছেন। إذ قالت امرأة عمران ربي إني نذرت لك ما في بطني محررا فتقبل مني إنك أنت السميع العليم। ইমরানের বিবি হান্না বিনতে মাকুজে দোয়া করলেন, আয় আল্লাহ আমারে যদি একটা সন্তান যদি আপনি দিতাই তাহলে আমি সেই সন্তানটা বাইতুল মুকদ্দিসের খাদিম আমি বানায়া দিলাইলাম। টান মনে মনে আছে বলে সন্তান হয়তো ছেলে পাইতে পারেন, কিন্তু সন্তান তো আল্লাহ তার ছেলে দিলেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন তার পেটের মধ্যে একটা সন্তান যখন দিলাইছেন, গর্ভধারিণী মহিলা আবার আল্লাহর দরবারে দোয়া করছেন, আয় আল্লাহ আমার পেটে একটা সন্তান দিছো, ঠিক আছে আমি আপনার দরবারে দোয়া করি, আর ইন্নী উইযুহা বিকা ওয়া যুররিয়াতাহা মিনাশ শাইতানির রাজিম। আল্লাহ আমার সন্তানকে শয়তানের ওয়াসওয়াসা থেকে আপনি ইবাদতে রাখিও। হান্না বিনতে মাকুজে দোয়া করছেন, এই দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে লাইছেন। এই দোয়া কবুল হয়ে গেছে কি, কিন্তু সন্তান যখন পাইলা ফালাম্মা ওয়াদাআতহা قالت ربي إني وضعتها أنثى والله بما وضعت وليس الذكر كالأنثى। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে জানাই, আয় আল্লাহ মনে মনে ধারণা করলাম আমার একটা ছেলে সন্তান দান করবাই, কিন্তু আমার একটা মেয়ে সন্তান দান করলাই, আমি এই মেয়ে সন্তানটারে কিভাবে বাইতুল মুকদ্দিসের আল্লাহ তোমার ঘরের আমি খাদিম বানাইয়া দিতাম। আল্লাহ জানাইলাম, মরিও ও হান্না বিনতে বাবদ তুমি কোনো চিন্তা করিও না, তুমি যেহেতু মান্নত করি লাইছো তাহলে তোমার সন্তানকে বাইতুল মুকদ্দিস নিয়ে পৌঁছাইয়া সময় মতো বুঝদার হওয়ার পরে পৌঁছাই দিও। এই মেয়ে যেটা দিছি যা সাধারণ মেয়ে না, এই মেয়েটার নাম রাখো মরিয়ম। ও রাখো হয়েছে ইন্নী সাম্মাইতুহা মরিয়ম। আমার হওয়ার উদ্দেশ্য হলো মরিয়মের লম্বা ঘটনা হওয়ার উদ্দেশ্য নাই। মা দোয়া করলে দোয়ার বরকতে দেখো শয়তানে সইতে পারছে না। মরিয়মের ঘর দেখো ঈসা রূহুল্লাহর জন্ম হয়েছে, ঈসা রূহুল্লাহরে শয়তানে সইতে পারছে না। এর জন্য আল্লাহর বান্দাগণ আমাদের দেশের মধ্যে দেখবা চাইয়া কোনো সময় খেয়াল করিয়া ফাঁকিয়ে পুরো মানুষের কি করেন বলে শিকার করার অভ্যাস করি নাই। ফাঁকি শিকার করেন না কিছু সংখ্যক মানছি, ফাঁকি শিকার করেন ফালর বাকি মারিয়া হাপ্পা। ফালর বাকি মারিয়া হাপ্পা বলে কেন? ফালর বাকি মারিয়া খাইলে এমন অসুবিধা নাই, একটা 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 বাকি দেখবা টুক দিয়া ওলা তুলে তুলে খাদ্য খার মানে লইয়া যান। নিশ্চয় বাজার মধ্যে ডিম রাখি আইছে, নতুবা বাচ্চা রাখি আইছে, ইলা একা একা বাকি মারিয়া খাইবা না, বাচ্চা বাজার মধ্যে মরব। পাখির বদ্ধ পড়ার কারণে যারা মানুষের দাম করিয়া খালি পাখি শিকার করার এরার জীবনে উন্নত হয় না। পাখি শিকারী যারা এরা উন্নত হয় না, মৌ শিকারী যারা আসল এরারও তেমন উন্নত হয় না, কারণ মৌর বদুয়া পড়ে যায়। ফেলে জানেননি মৌ শিকারও গেলে আমরা সারা শাস্তিয়া লইয়াই বাধা ভাঙ্গি অরাহানি করছে। নিয়ম হচ্ছে মৌ যেটা আছে এই মৌটা আনতে সময় কিছু এক অংশ তারার লাগে রাখিয়া আনতে, কারণ তারা অত মেহনত করিয়া মৌটা জমা করছে, মৌটা বানাইছে। আর আমরা গিয়া আমরা লাগি বাজারজনক আমরা আনিয়া খাইতাম পারি, ঠিক আছে, কিন্তু আমরা মৌটা একবারে ছাপিয়া আমরা লইয়া আনেন না না বলছি। আলহামদুলিল্লাহ দুরূদ পড়তা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা
জন্য বাবা মৌ আছে গিয়া বেমারও শিফা মৌ হাক্কা সারা কিনিয়া হাক্কা বা মোর বাধা যদি ভাঙ্গিতা পারেন তাহলে ভাঙ্গবা কিছু মোর অংশটা আপনারা রাখার চেষ্টা করবা নতুবা মোর বদুয়ার কারণে এরা মানুষের কোনোদিন উন্নত হয় না মৌ শিকার করণে পুরো জঙ্গলে যায় মৌ শিকার করে কোনোদিন আরসিসি বিল্ডিং বানাইছিল না দেখছো নীলা গাড়ি লইতে পারছিল না বালা করে বোঝাচ্ছি না ওরা প্রচুর টাকা রুজি করেন কিন্তু এগুলো দৌড়া দেয় না বরকত থাকে না বদুয়া পড়ে যায় আমরা এখানে বাঙ্গিয়া জ্বালাইয়া জ্বলাইয়া হুকুম হইল যে মৌরে জ্বালাইতা না মৌ জ্বালাইতা না হয়তো দোয়া দিয়ে সরাইতা নতুবা তারা কোনো কৌশলে সরাইয়া আর হয়তো আমরা লাগি বেমারের শিবা আমরা লাগি ইনসানের লাগি কিছু মৌ নিতাম লাগালাগি করলে কিছু তৈয়া যাইব কিছু রাখিয়া বাকি অংশ লইয়া আসতাম এইভাবে মৌ শিকার হইতো আমরা তো আত্মায় মানে না ফুসি এবারে কুমড়ে সারা নিয়ে আইল আমরা যে সমাজ আছে সারা লইয়া আইল এর কারণে আমরা আরো উন্নত হয় না মোর বদুয়া পড়ে পাখি শিকারী এর আরো বদুয়া পড়ে যার কারণে একবার সামনে দিয়ে একবার সামনে ওই খালি খালি লাগে একবার যার কারণে বিশেষ করিয়া আল্লাহর বন্দেগান তো মায়ের দোয়া কষ্ট দোয়া করার কারণে কিন্তু হয়েছে বলে মার দোয়ার বরকতে দুইজন যে শয়তানে সইত আসছে না এর মধ্যে একজন হইলা মরিয়ম আর একজন হইলা গিয়া হযরতে ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এক মার দোয়ার বরকতে এর জন্য বিশেষ করিয়া বাবা লক্ষ্য করেন মা এবং বাবা যে দুইজন নিয়ামত আল্লাহ দান করছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় ও আমার সাহাবায়ে কেরাম হল জানিয়া রাখো কোন আওলাদে যদি তার মা এবং বাবার চেহারার দিকে যদি সে সুনজরে মায়ার নজরে যদি সে চেহারার বা যদি চায় তাহলে রাসূলুল্লাহ ফরমান এই আওলাদ গুলোর আমলনামার মধ্যে আল্লাহ মকবুল হুজুর সওয়াব আল্লাহ দান করো সুবহান মকবুল হুজুর সওয়াব গড় তাকে হুজুর সওয়াব পাইবে সাহাবায়ে কেরাম আল্লাহ প্রশ্ন করেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ উমরা হুজুর সওয়াব একবার যদি সে চায় হুজুর সওয়াব দেন পাইব ইয়া রাসূলুল্লাহ একজন আওলাদে যদি রোজানা 40 বার তার মা বাবার চেহারার দিকে চায় 40টা হাজার সওয়াব আল্লাহ দান করবানি ও সময় রাসূলুল্লাহ ফরমান কোন আওলাদ বলে তার মা বাবার চেহারা ভাই যদি মায়ার নজরে যদি 40 বার যদিও যায় তার আমলনামায় আল্লাহ 40টা হাজার সওয়াব দান করবা 40টা হাজার সওয়াব দান করবা আর একটা হাজার সওয়াব মিলে ফজরের নামাজ আদায় করিয়া ইশরাক সুন্নাত 2 রাকাত নফল নামাজ যদি কোন বান্দা বান্দি ওগুলো পড়িতে পারেন نبيت أن صلي لله تعالى ركعتي صلاة إشراق سنة رسول الله تعالى متوجها إلى جهة الكعبة الشريفة الله أكبر ফজরের পরে মোটামুটি সূর্য এখনো উঠে গেছে এইভাবে উঠার লগে লগে যদি কোনো বন্ধা আমরা যদি 2 রাকাত ইশরাক নামাজ পড়িতে পারেন আল্লাহ রাসূলের ফরমানে মকবুল উমরা হজের সওয়াব তাদের আমলনামায় আল্লাহ দান করবা দেখুন গরো গরো আমরা উমরা হজর সওয়াব গরো মা বাবা আসল দুইজনের খেদমত করতাম আমরা দুইজনের প্রতি ভালো ব্যবহার আমরা করতাম যার জন্য একজন সাহাবী কি আল্লাহ রাসূলকে কইলা ইয়া রাসূলুল্লাহ খেদমত তো করতাম মা বাবা দুইজন খার খেদমত করা বেহতর খার খেদমত করতাম রাসূলুল্লাহ ফরমায় বলে তোমার মার খেদমত করো ইয়া রাসূলুল্লাহ খার খেদমত করতাম আবার রাসূলুল্লাহ ফরমান তোমার মায়ের খেদমত করো আবার জানেন ইয়া রাসূলুল্লাহ খার খেদমত করতে বলে তোমার মা রাসূলুল্লাহ আবার জানেন ইয়া রাসূলুল্লাহ খার খেদমত করতাম আল্লাহ রাসূলে জানান বলে তোমার বাবার খেদমত করো তিনবার কইলা মায়ের কথা বাবার কথা কইলা একবার তার কারণটা কি ইয়া রাসূলুল্লাহ বুঝলাম না রাসূলুল্লাহ ফরমান মায়ের গুণ আল্লাহ দান করছেন 3টা আর বাবার গুণ আছে একটা এর জন্য বাবার কথা আমি একবার কইলাম মায়ের কথা আমি 3বার কইলাম যার জন্য আল্লাহর বান্দাগান পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আবার ঘোষণা করেন ওয়াবুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা হে আমার বান্দাগান তুমি তো খেয়াল করো প্রথমে তুমি তো আমার ইবাদত বন্দেগী করো ওয়াবুদুল্লাহ
ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আমারে তুমি যেন কখনো শরীক করিও না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আর এরপরেও তোমাদের মা এবং বাবার প্রতি তুমি যেন কি করো, ইহসান করো। মা এবং বাবার প্রতি কি করো, তুমি তার ইহসান করো। যার জন্য মা বাবার প্রতি ইহসানটা কিনা, ইহসান যে আওলাদে করতো, প্রথমে মা বাবা জীবনে সন্তানাদিও করে শিক্ষা দিয়ে যদি গড়িয়া সন্তানকে যদি উপযুক্ত যদি তারা শিক্ষা দিয়ে গড়িয়া যদি তারা প্রকৃত মানুষ বানাই না, তাহলে এই সন্তানে মা বাবার লাগি ভালো ব্যবহার করতো। এটা মা বাবার উপরে দায়িত্ব। সন্তান যেই সময় পাই নিলাম, বাবার লগে লাগে একটা নাম রাখলাম, আকিকা আদায় করলাম, মা বাবার উপরে হক হইল সন্তানের কি করো, মুসলমানি দেও। এটা সুন্নতে ইব্রাহিম, মুসলমানিটা দেও। দেহকা মুসলমানি যখন দেব হইল, মুসলমানিটা যেই সময় দিলাইলা দেওয়ার লগে লাগে সন্তান দেহকা কিছু সন্তানটা বুঝদার হয়ে গেল গিয়া। সন্তান কোন সময় একবারে ছোট থাকতে কিছু সংখ্যক মানুষে বাচ্চারা মসজিদে লইয়া যায়, যাই না নিব যায় যায়। দেহকা হযরত উমরে একদিন প্রকাশ্যভাবে প্রকাশ্যভাবে কইলা, তুমি তো সন্তানাদি এখন মসজিদে লইয়া যাও, বাচ্চাদের মসজিদে লইয়া যাও, তুমি তার শিখাও, দাওয়াগান শিখাও, দেখাও। আবার বলছেন তুমি তার ছোট্ট মাসুম বাচ্চাই করে কিতা করিও না, একবারে বেবুজ বাচ্চার মসজিদে লইও না। আমরা দেশ একবারে 2.5-3 বছরের বাচ্চা নিয়ে মানুষ বসতে যাই না, গিয়ে মসজিদে গিয়া মেসাবে পড়ালে দিলা দেওয়ার লগে লাগে কিতা করে, এই বাচ্চাটা মেসাবর সিংলাত ধরিলে না বলছে মেসাবর তো কি নেবে টানবি, কিন্তু বুঝেও না মেসাব কিতা। আরেকর খায়দা ছিড়ি না, আরেকর কুরআন শরীফ লাড়ি না, ইতা বাচ্চান কপুর, ইতা মসজিদও দিতা না, ইতা কিতা করতা না, মসজিদ আল্লাহর রাস্তে দেই না লাগে। বুঝদার হয়ে গেলে তারা দরকার সবাই বুঝি লাগবে যে আমার পড়ার সময়, এখন মসজিদে গেলে মেসায় মার বা পড়িতাম। আর ছোট ছোট বাচ্চা নিয়ে মসজিদে যায়, গিয়ালে দেখবার নমাজের আগে দিয়ে দৌড়া, এর তো কি দের কি হেন ফিটি টুটি দেয়, ওটা করেন না, এর লাগে অবুঝ বাচ্চায় মসজিদও নিতা না। দেখো বাচ্চাটা যেই সময় লালন পালন করিয়া মায়ে যখন কিছু বড় করে লইলাম, বড় করার পরে এই সন্তানকে মা এবং বাবা উভয় দুজনে কি করকা, সন্তানকে সুন্দর করিয়া মাত কথা গানটা শিখাবা। প্রথমে সন্তানকে সুন্দর করে মাত কথা শিখাইতাম, জিও জিনা যে চা ওই কথা শিখাইতাম। আর আমরা একগুলো আছি বেশি জেনারেলের উপরে গুরুত্ব দিই, জেনারেল শিক্ষা দিতা না করি আমরা 1 2 3 ABC ওটা সারা শিখাইলেন নেন বাচ্চারে, কিন্তু ওগুলো শেখান সন্ধ্যাবেলা একবার বেলা করে সন্ধ্যাবেলা বা অন্য সময় কলিমা তৈব শাহাদত ইটা শিখাই না। কিছু গার্জেন আসন এগুলা শেখাই না, জেনারেটারে শিখাইলেন বাচ্চারে ইসলামিক জ্ঞান যেটা আছে, পড়া যেটা আছে, এটা কিন্তু মা বাবা শিখাই না। বড় দুর্বলতা এটার মধ্যে। আমরা সন্তানকে সুন্দর করিয়া পড়া শিখাবা, মাত শিখাবা। সন্তানের খারাপ ভাষাটা প্রয়োগ করছে, তারে আপনি কিতা করেন, শাস্তি দেন, প্রয়োজনে তারে আপনি দমক দেন। ছোট থাকতে সন্তানকে মারণ যদি দমক দেন, যদি বাচ্চা ডরাই যেত। এর জন্য বিশেষ করিয়া দেখবা সন্তান যেই সময় কিছু বড়ই যাইব গিয়ে সেই সন্তানটায় বাবার কথা শুনতো না, মায়ের কথা শুনতো না। কোন কারণে? সন্তান তার ছোট থাকতে যদি মা বাবা তারে যদি দমক যদি দেন না, ডর ঢাকাই না, তাহলে বড় বড় করে হাত ছাড়া হয়ে যাবে, সন্তানে মা বাবার কথা শুনতো নাই। এর লাগে ছোট থাকতে দরাই দিত বলে আমার বাবায় মারয়, না পড়িলে মারয়, খারাপ ভাষা দিয়া গালিগালাজ করলে মারয়। এটা মা বাবা সন্তানকে শিক্ষা দিবে। কতটুকু শিক্ষা? আপনার সন্তানকে আপনার জিন্দগির মধ্যে বুঝেন, বাবা তুমি স্কুলের মধ্যে যাইতে যাও, রাস্তাঘাটে মুরব্বী পাইলে সালাম করিও, স্কুলের মাস্টারের ঘরে শ্রদ্ধা করিও, সম্মান করিয়া। তোমার শিক্ষক যেতে মুসলমান হোক বাবা, মুসলমান হোক বাপ বলে, বাবা তুমি মসজিদে যাইবাই, নেশা বল লাগি বালা তুমি ব্যবহার রাখিও, মাদ্রাসা যাইতা তুমি বালা ব্যবহার করিও, তুমি চাইও কোনো অন্য ধর্মের মানুষের লাগে জীবনে খারাপ ব্যবহার করিও না। হিন্দু যদিও মানুষ হয়ে থাকে, সে একজন মানুষ, সে অন্য ধর্মের মানুষ, কিন্তু তার লগে তুমি ব্যবহার কোনোদিন খারাপ করিও না। এটা আমার নবীর মধ্যে বাবা সে আদর্শটা ছিল, বালা ব্যবহার ছিল।
আল্লাহ রাসূলের জামানায় রাসূলুল্লাহর পিছনে সমালোচনা করতা, রাসূলুল্লাহর গালিগালাজ করতা। সাহাবায়ে কেরাম আপনারা শোনা মাত্র কইতা, ইয়া রাসূলুল্লাহ বড় আপনাকে দুঃখ লাগে, আপনারা যে গালিগালাজ করতা, কমেন্ট করতা, আপনি ইজাজত চেষ্টা করে লাইব। আমার নবীজি কইতা বলে না না, বলে বিলকুল না, কারণ এরা বুঝের না, হয়তো একদিন তাদের বুঝো আসি যাইব। সুবহানাল্লাহ, অতটুক ধৈর্যশীল আসলে আল্লাহর রাসূল জানুক না, অসুবিধা নাই, আমার গালি বুঝাই। সন্তান যেই সময় 7 বছর বয়স হয়ে গেছে গিয়া তারে নামাজের আপনি আদেশ করেন, এর লাগে সন্তানকে শুধু শুনো থাকতে মা বাবা সন্তানকে কি করো শিক্ষা দিয়ে গড়িয়া তোলার চেষ্টা করেন। স্কুলে গেলে ওই লোক কয় ঘন্টা, বলে 5 ঘন্টা, মাদ্রাসা গেলে ডিউটি 5 ঘন্টা, মসজিদও 2 ঘন্টা, 7 ঘন্টা, 1 ঘন্টা, প্রায় বড় টোটাল 8 ঘন্টা। আর 8 ঘন্টা হইল তার ঘুমানির মধ্যে গেছে গিয়ে হইল 16 ঘন্টা। 8 ঘন্টা মা বাবার দায়িত্বে সন্তান থাকবো। এই সন্তানকে মা বাবা এই জীবনে সন্তানকে শিক্ষা দেখবা, সুন্দর করিয়া তারে মাছ শিখাবা, সুন্দর করিয়া তারে খানি শিখাবা, সুন্দর করিয়া চলা শিখাবা, তারে খাবার পরিধান করানি শিখাবা। মা বাবা যদি শিখাই না, খালি শিক্ষক হকলে শিখাইলে শিক্ষার গুণ থাকতো না। শিক্ষকের কাছে যাইব ডরাই দিবা না, হে ডরাইব শিক্ষকের কাছে যাবার পরে ডরাইয়া কত সময় থাকবো। বাড়ির যদি সে দিলা থাকে, কড়া যদি থাকে না, বাড়ির উপরে যদি ডর টাকাই না, দমক দেন না মা বাবা, তাহলে সন্তান নষ্ট হয়ে যাবে। মার কথা অনেক সময় সন্তানে শুনুন না, মারে ডরাইন কম নেন যায়, কারণ মায়ের সন্তানকে পেট্রো লইছেন, মায়া বেশি করেন গতিকে মায়ের দমক দিলে বাচ্চারা পুরাপুরি ডরাই না। এর কারণে কোনো কোনো ফ্যামিলি হয়তো ডরাইতে পারেন, বেশিরভাগ সন্তান আপনি বাবারে ডরায়। আজকে আপনার মেয়ে সন্তান কিছু বড় হয়েছে, মেয়ে সন্তান মাথার মধ্যে উন্না দেয় না, আপনি মায়ের নসিহত করো, বলে মা গো তুমি মাথার মধ্যে উন্না দেওয়া আরম্ভ করো। মা শিখাইতেই না, না মায় করার খাস কাম শিখাইতাম। মেয়ে কিছু বড় হয়ে গেছে গিয়ে নাকর টাকা খানোর টাকা এগুলা দিতাম, সুন্নতে হাজারা পালন করাইতাম। মেয়েটারে ঘরের কাজ কাম গুলা মা বিশেষ করিয়া শিখাবা। আর ছেলেটারে বাবা নামাজের জন্য মসজিদের দিকে যাবার লাগিয়া ভালো রাস্তায় বাবা আদেশ করবা। ছেলে যদি সন্ধ্যার বেলা রাস্তাঘাটে যদি ঘুরে বেড়ায়, মোবাইল দিয়ে যদি ঘুরায়, মাই খবর খান্তা পাতেন স্বামীরে, বলে অব স্বামী তোমার ছেলে ছোট রয়েছে, বয়স হয়েছে 8 থেকে 9 বছর, তোমার ছেলে কথা শুনে না, সন্ধ্যার বেলা পড়ার মধ্যে বসে না, টিউশনি যায় না, মাস্টারের কথা শুনে না, তোমার ছেলে মোবাইল নিয়ে রাস্তার মধ্যে 7টা-8টা পর্যন্ত আড্ডা দেয়। এখানে মায় বলতেন না, না হইতা মায় যদি ইলা হইন না, তাহলে বাবা বুঝতা না, খবর পাইতা না, আওলাদ নষ্ট হয়ে যাইব গিয়া। মায় কইতা স্বামীর লগে লাগে, তখন স্বামী তার ছেলেরে শক্তভাবে ধরিয়া রাখতাম, বলে তুমি খেলে রাস্তার মধ্যে আড্ডা দেও, এখনো তোমার এই বয়স হয়েছে না, রাস্তার মধ্যে সময় কেন অযথা নষ্ট করডায়, পড়ার বেলায় সময় তুমি কাটাও, নতুবা তুমি গড়ো থাকো। ছোট থাকতে ছেলেরা রাস্তাঘাটে আড্ডা দিলে ছেলেরা নষ্ট হয়ে যায়, জীবন বরবাদ হয়ে যায়। ছোট থাকতে যেটা ছেলেরা বাবার কথা শুনেন না, মার কথা শুনেন না, রায় আড্ডা দেওয়া আরম্ভ করো, মোবাইল দিয়ে ঘুরাঘুরি করো, এটা ছেলেরা নষ্ট হয়ে যায়। এর কারণে বিশেষ করিয়া ছেলেরে মেয়েরে যতটুকু সম্ভব আমরা সেই শিক্ষা শিক্ষিত করতাম, শিক্ষাটারে আমরা গুরুত্ব দিতাম। বাবা ছেলেটা মেয়েটারে আমরা গুরুত্ব দিয়ে আমরা জ্ঞান অর্জন, যার জন্য আল্লাহর বান্দাগান ছেলে করে মেয়ে করে মা বাবা জীবনে কি বরকা নসিহত করা কোয়া। অনেক ছেলেরা পাওয়া যায় বাবা শিরনি বাড়ি গেলে দেখা যায়, অনেক দাওয়াত গেলে দেখা যায় ছেলেরা বাপ সুন্দর করে খাইতে পারেন না। এটা দোষ হইল যে মায় ছোট থাকতে মারিয়া খাওয়া শিখাইতাই না, না বলছা মায়ে মারতা দমক দিতা, আউরি মুঠ করিয়া আউরি হয়, এটা পাওয়া যায়। বড় বড় কামড় লয়, বুঝেছেন, বড় করে কামড় দিয়ে খাইতে আনি জি না, নবীজি বলে ছোট্ট ছোট্ট কামড় লও আর খানিগুলো সুন্দর করিয়া হিসাবে হইল গিয়া ও 4 আঙ্গুল দিয়ে খাইতে, এগুলো লাগতো। আমরা এগুলো পারতাম না, এগুলো রাখতাম পারতাম না, বেজত করবো, বুঝেছেন। ও আমরা মাকে হিসাবে ও কিন্তু তুলিয়া খাইতাম, বা 3 আঙ্গুল দিয়ে 3 আঙ্গুল রাখতাম মোটামুটি। ও আমরা একবারে মাখিয়া জাম উঠা খামো, বুঝেছেন। হ্যাঁ, এটা শিখাইন মা বাবায় খেয়াল করতাম, বাবায় খেয়াল করতাম। খাওয়ার বসার পরে আমার ছেলেকে খার কিনা জুতা ভাব থেকে খুলছেন,
এটা শেখাইতেন না বলছেন ছোট থাকতে আদমকে আমতা সন্তানকে জুতা ভাব দিয়ে আর নেই তকি মাথার দিলে বাবা সে গাছটা তার আমল হয়ে যাওয়া তকি মাথার দিয়ে লাগবে তকি মাথার দিয়ে হাওয়া নবীর একটা শূন্য সুবহানাল্লাহ জুতা ভাব তাই কুলিয়া সারাই ভাব মা বই নকলেও গরিবিয়ে দেখা দেয় এটা রুজির মধ্যে রিজেকর মধ্যে বরকত উঠি যায় এর লাগে জুতা ভাব তাই কুলিয়া খাইতে হয় আমরা একগুলো জুতা ভাব পুরা কর দুমসে খাই ওরা রানি হ্যাঁ জুতা ভাব তাই কুলিয়া খাই জানি এমনি চেয়ার টেবিলও খাপ্পা জাইজ আছে কিন্তু সুন্নতর খিলাফ সুন্নতি না খাপ্পা অসুবিধা নাই